আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা চলে এসেছি সিরাজদি খানের দোসর পাড়ায়। আজ আমরা ফাহিম মামার সাথে নৌ ভ্রমণ করব। আমার সামনে আছে আমার বড় বোন সাদিয়া আপু, তার পিছে আছি আমি, তারও পিছে আছে আমার আরও একটি বড় বোন লামি আপু। ও সরি, আমি তো আমার নামটিই বলতে ভুলে গিয়েছি, আমার নাম নওশিন। এবং আমাদের সাথে আরও একজন আছে আমাদের নৌকার পাইলট ফাহিম মামা। আরেক মিষ্টি, খুবই মজাদার। আমরা ঘুরতে যাব, আর কোনো বিপদ হবে না এটা তো হতেই পারে না। আমাদের গাড়ি খাদে পড়ে গিয়েছিল। এই অবস্থায় পিঙ্কি আন্টি গাড়িটিকে খাদ থেকে উঠিয়ে উদ্ধার করলো। আমাদের এই সুন্দর এবং মনোরম পরিবেশটিকে আরো সুন্দর করার জন্য ফাহিম মামা আমাদের সামনে গান পরিবেশন করেছিল। সব সখীরে পার করিতে নেব হইয়া নয়ানা, তোমার বেলায় সখী নেব, তোমার কানের সোনা সখী গো, ও সখী মনে হচ্ছে আমার পিছনে না, তোমার বেলায় পয়সা নেব না। কোন সখীরে কইতেছে আমরা বুঝছি ঠিক আছে, স্বর্ণের কানে তুলো। এই সময় আমাদের নাকের পাশ দিয়ে গিয়েছিল খুব বড় একটি ট্রলার, যা দেখে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমাদের নৌকাটি ডুবেই যাবে। সখীরা সব পাইকা গেছে। ফাহিম মামা সখী সখী গান শুনতে শুনতে অনেক সখীরাই ফাহিম মামার কাছে গান শুনতে শুনতে চলে এসেছিল। সখীরা ওই জন্য সখীরা কত সখী। আসলে এই বর্ষার মৌসুমে সিরাজদি খানের যে দোসরপাড়া এলাকাটা চমৎকার একটি পরিবেশ। এই বর্ষার মৌসুম, সাথে আশেপাশে যে পানি, আসলে পানির সাথে মানুষের আসলে একটা প্রাচীন সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের মাঝে আসলে আমরা আনন্দ খুঁজে পেয়েছিলাম। নৌকাটা বাঁকা হয়ে গেছে, আমরা সুযোগ করব কিভাবে 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 তাহলে আশেপাশে পরিস্থিতি গাইস খুব বেশি সুন্দর। হয়তোবা নৌকার মাঝে যে বসে আছে সে সুন্দর নাও হতে পারে, কিন্তু আশেপাশে পরিবেশটা খুব বেশি সুন্দর। আমাদের নৌকা উল্টা পুল্টা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা নৌকার রাস্তার পথে দিকে, কিন্তু আমরা যাচ্ছি সোজা ডঙ্গেশ্বর। আমাদের এই সুন্দর ও মনোরম পরিবেশের সাথে বিদায় নেওয়ার পালা চলে এসেছে। আপনাদের সাথে আবার কথা হবে এবং দেখা হবে। আসসালামু আলাইকুম।